দশম শ্রেণীর প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল আজকের ইতিহাস বিষয়ে, সেই বিষয় থেকে সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী যুক্ত ছিলেন। উত্তর হইবে বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন। উত্তর হইবে কুমুদনাথ মল্লিক। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়। উত্তর হয়ে যাবে 1842 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয়। উত্তর হয়ে যাবে 1822 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য যদি বলে বাঙালি উপাচার্য, তাহলে হয়ে যাবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, নাহলে স্যার জেমস উইলিয়াম কোলভিন। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হলো। উত্তর হয়ে যাবে রম্পা বিদ্রোহ। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল। উত্তর হয়ে যাবে নদিয়া জেলায়। 8 নম্বর প্রশ্নটির উত্তর দেখে নাও, 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো। উত্তর হয়ে যাবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এটা হচ্ছে 1834। আর ভারত সভা হচ্ছে 1876। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও, বসু বিজ্ঞান মন্দিরে প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন। উত্তর হয়ে যাবে পদার্থবিদ্যার। 12 নম্বর প্রশ্নটি দেখে নাও, বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন। উত্তর হয়ে যাবে গঙ্গা কিশোর ভট্টাচার্য। 13 নম্বর প্রশ্নটি দেখে নাও, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন। উত্তর হয়ে যাবে স্বামী সহজানন্দ। 14 নম্বর প্রশ্নটি দেখে নাও, কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন। উত্তর হয়ে যাবে রাজস্থানে। 15 নম্বর প্রশ্নটি দেখে নাও, গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর হয়ে যাবে 1928 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকনি শহীদ হয়েছিলেন। উত্তর হয়ে যাবে পাঞ্জাবে। 17 নম্বর প্রশ্নটির উত্তর দেখে নাও, শচীন্দ্র প্রসাদ বসু। 18 নম্বর প্রশ্নটি দেখে নাও, বীণা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন। উত্তর হয়ে যাবে 1932 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্নটি দেখে নাও, স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন। উত্তর হয়ে যাবে পত্তি শ্রীরামালু। 20 নম্বর প্রশ্নটি দেখে নাও, গোয়া ভারতভুক্ত হয়। উত্তর হয়ে যাবে 1961 খ্রিস্টাব্দে। এবার 2 এর দাগে দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়। উত্তর হয়ে যাবে 5ই জুন। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত থাকে। উত্তর হয়ে যাবে মহাপেজখানা। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়। উত্তর হয়ে যাবে 1930 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন। উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরেই আছে দেখো, ঠিক ভুল নির্বাচন করো। প্রথম প্রশ্নটি ভুল হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নটি দেখে নাও, নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, কথাটি সত্য। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া, কথাটি ভুল। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কথাটি সত্য। এরপরেই আছে দেখো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলা। প্রথমেই আছে দেখো লর্ড রিপন। উত্তর হয়ে যাবে হান্টার কমিশন। তারপরেই আছে দেখো নেলি সেনগুপ্ত। উত্তর হয়ে যাবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, লর্ড আর্মহার্স্ট। উত্তর হয়ে যাবে সাধারণ জনশিক্ষা কমিটি। তারপরেই আছে দেখো তারকনাথ পালিত। উত্তর হয়ে যাবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এরপরেই আছে দেখো, বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতিটি দেখে নাও, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, এটি ছিল ঋণ দাস কৃষি শ্রমিকদের কৃষি। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, এটি ছিল ঋণ দাস কৃষি শ্রমিকদের ধনী কৃষক শ্রেণীর শোষণ অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। উত্তর হয়ে যাবে তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুর কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। 4 নম্বর বিবৃতিটি দেখে নাও,
1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। উত্তর আসবে রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। ধন্যবাদ সবাইকে।